আসতেছে 14ই ফেব্রুয়ারি, মনে করেন যে একেবারে 14ই ফেব্রুয়ারি হয়ে যাইতো, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? ওই এক ভাগ ভালোবাসা, ওই ভালোবাসার ঠেলাঠেলি থাকা যায় না, আছে না নাই ভাই? ওই এক ভাগ ভালোবাসার ঠেলাঠেলি থাকা যাচ্ছে না। কেউ মনে করেন যে হাত কেটে মনে করেন একজন আর একজনের নাম লিখতেছে, কেউ আবার গলায় ওড়না পেঁচায়া মনে করেন যে আত্মহত্যা, কেউ রেল ক্রসিং করে আত্মহত্যা, আছে না নাই? কথা বলে। তাহলে ওই এক ভাগ ভালোবাসা, হাইরে ভালোবাসাবাসীর গান, আছে না নাই? নাটক, উপন্যাস, সিনেমা, আবার বন্ধুর জন্য বন্ধুর ভালোবাসা, আছে না নাই? আবার কারো কারো গার্লফ্রেন্ডের জন্য বয়ফ্রেন্ডের ভালোবাসা। হ্যাঁ, আমাদের কি এমন ভালোবাসা হবে ভাই? আমাদের যত রকম ভালোবাসাবাসী সব ভালোবাসা হবে বিয়ের পরে, কথা বলেন, ঠিক কিনা? যত রকম ভালোবাসা হবে সব ভালোবাসা হবে বিয়ের পরে স্বামী স্ত্রীর সাথে, ঠিক কিনা? ওই এক ভাগ ভালোবাসা যদি আল্লাহ পাক আমাদেরকে না দিয়া মনে করেন 10 ভাগ, 20 ভাগ, 50 ভাগ ভালোবাসা দিতেন, তাহলে যুবকদের এদের সামনে আসতেছে 14ই ফেব্রুয়ারি, মনে করেন যে একেবারে 14ই ফেব্রুয়ারি হয়ে যাইতো, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? ওই এক ভাগ ভালোবাসা, ওই ভালোবাসার ঠেলাঠেলি থাকা যায় না, আছে না নাই ভাই? ওই এক ভাগ ভালোবাসার ঠেলাঠেলি থাকা যাচ্ছে না। কেউ মনে করেন যে হাত কেটে মনে করেন একজন আর একজনের নাম লিখতেছে, কেউ আবার গলায় ওড়না পেঁচায়া মনে করেন যে আত্মহত্যা, কেউ রেল ক্রসিং করে আত্মহত্যা, আছে না নাই? কথা বলে। তাহলে ওই এক ভাগ ভালোবাসা, হাইরে ভালোবাসাবাসীর গান, আছে না নাই? নাটক, উপন্যাস, সিনেমা, আবার বন্ধুর জন্য বন্ধুর ভালোবাসা, আছে না নাই? আবার কারো কারো গার্লফ্রেন্ডের জন্য বয়ফ্রেন্ডের ভালোবাসা। হ্যাঁ, আমাদের কি এমন ভালোবাসা হবে ভাই? আমাদের যত রকম ভালোবাসাবাসী সব ভালোবাসা হবে বিয়ের পরে, কথা বলেন, ঠিক কিনা? যত রকম ভালোবাসা হবে সব ভালোবাসা হবে বিয়ের পরে স্বামী স্ত্রীর সাথে, ঠিক কিনা? কারণ স্বামী স্ত্রীর ভালোবাসা এটা হচ্ছে একটা হালাল ভালোবাসা, হালাল সম্পর্ক। উভয়ের মধ্যে ভালোবাসা, যতক্ষণ পর্যন্ত ভালোবাসার খুনছুটি প্রেমময় আলাপ করবে, ভালোবাসার আলাপ আলোচনা করবে, প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে উভয়ের আমল নামায় সওয়াব দ্বারা পরিপূর্ণ যিনি করে দিবেন তিনি কে? এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব বলেছেন, স্বামী যদি মহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে স্ত্রীর চেহারার দিকে নজর করে তাকায়, আমার ভাইরা যতবার নজর করবে, দৃষ্টিপাত করবে, প্রত্যেকটা নজরে নজরে আল্লাহ রাব্বুল আলামিন উভয়ের আমল নামায় সওয়াব দ্বারা পরিপূর্ণ করবে। আল্লাহর হাবিব আরো বলেছেন, এই শীতকালীন সময়ে স্বামী স্ত্রী যদি একই কম্বলের নিচে তোমরা শুয়ে থাকো, আমার ভাইরা উভয়ের আমল নামায় সওয়াব দ্বারা পরিপূর্ণ যিনি করে দিবেন তিনি কে? স্বামী যদি মহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে নিজের স্ত্রীর হাত এভাবে চেপে ধরে, আমার ভাইরা ওই দিনে উভয় হাত দ্বারা যতগুলো সগীরা গুনাহ করেছে, আমার ভাইরা হাত ধরার সঙ্গে সঙ্গে উভয় হাতের মাঝখান দিয়া তামাম সগীরা গুনাহগুলো আল্লাহ পাক ঝরাইয়া দিবে। কিন্তু স্বামীরা মনে করেন যে হাত ধরেছে ওই বিয়ার সময় একবার, যখন বিয়ে করে নিয়ে আসছে ওই সময় মনে করেন কোনো রকম একবার হাত ধরা শাশুড়ি মিলা তুলে দিছে জামাইয়ের হাতে, মানে একবার হাত ধরে কান্নাকারি ঠেলা 7 বার ছাড়ে, আছে না নাই? কথা বলেন না কেন? একবার হাত ধরে দিছে যে বাবা দেখাশোনা রাখো ভালোভাবে, একবার ধরে দিছে, সেই হাত মনে করেন একবার ধরে তো 7 বার ছাড়ে, রাগ করে কয় আর হাত ধর্ম হয় না, তুই ঠিক জায়গার থেকে আসবো, আছে না নাই? ওই হাত ধরছে, হাত ধরে না। এখন আর বইয়ের হাত ধরার খবর নেই, হাত ধরে শালীর, ভাবির, কাজিনের, অমুকের তুমুকের, আছে না নাই ভাই? কথা বলেন না কেন? আবার যদি মনে করেন শ্বশুর বাড়ি থেকে একটা গাড়ি দেয়, ডিক্সার কন, সুজুকি কন, ইয়ামাহা কন, আর ডিসকভার সিটি যেটাই কন, নতুন নতুন পাইছে, মনে করেন বউকে তো তোলা দূরের থাক, শালিক মনে করেন পিছনে বসা মনে করেন এই পাড়া আর ওই পাড়া খালি ভোমো করে ঘোরা, আছে না নাই? আর তো অবস্থা খারাপ। আমার প্রিয় ভাইরা, এগুলোর মধ্যে এগুলো যদি আমরা করি, এগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোন সওয়াব দিবেন? যতক্ষণ পর্যন্ত নিজের স্ত্রীর সঙ্গে স্বামী যতক্ষণ পর্যন্ত প্রেমময় আলাপ করবে, ভালোবাসার আলাপ আলোচনা করবে, প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন উভয়ের আমল নামায় সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। তাহলে একটু চিন্তা করে দেখেন আমার ভাইয়েরা, কত সুন্দর, কি ভারসাম্যপূর্ণ ইসলাম আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেয়েছি আমার ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়ালামু খাইনাতাল আয়ুন
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো স্বামী হালাল চিকন ছিদ্র বাদ দিয়ে, হালাল কোনো পন্থা পদ্ধতি বাদ দিয়ে যদি ভিন্ন কোনো ছিদ্র দিয়ে পর নারীর দিকে নজর দেয়, আমার ভাইরা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রত্যেককে আমানতের খেয়ানত করার কারণে আল্লাহ পাক জিনাকারের কাতারে দাঁড় করাবে। এই জন্য নেককার মহিলা যতগুলো আমাদের সমাজে আছে, নেককার মহিলাদের গুণ আমি পেয়েছি 4টা। যারা নেককার, অনেক মা বোনেরা নামাজ পড়ে, সুন্দর করে নামাজ পড়ে, রোজা রাখে, তাহাজ্জুদের নামাজ পড়ে, কালো বোরকা পরে বাহিরে চলাচল করে, আর নিজেকে নেককার মনে করে না। আল্লাহ পাক আপনাকে ততক্ষণ পর্যন্ত জান্নাত দান করবে না আমার মায়েরা, যতক্ষণ না আপনার মধ্যে 4টা গুণ পাওয়া না যাবে। জোরে বলেন, কয়টা গুণ? 4টা গুণ যদি কোনো মা বোনদের মধ্যে পাওয়া না যায় আমার ভাইরা, তাহলে সেই মা বোনদের দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। 1 নম্বর গুণ হলো, আপনারা বিরক্তি হচ্ছেন? মহিলারা আছে তো? মা বোনদের 1 নম্বর গুণ হলো, তার স্বামী যখনই বাড়িতে আসবে সঙ্গে সঙ্গে আমার ভাইরা তার স্বামীকে সময় দেওয়া তার জন্য আসল কাজ, এবং এটাই তার জন্য ফরজ। কথা বলেন, কথা ঠিক কিনা? দুনিয়ার সব কাজ তাকে স্থগিত করতে হবে, শেষ করতে হবে, তার স্বামীকে সময় দিতে হবে, এটাই তার জন্য আসল কাজ। কিন্তু আজ বাংলাদেশে এরকম বউ না থাকার কারণে অধিকাংশ স্বামীরা পরকিয়া করে। পরকিয়া প্রেমের পিছনে তাই হলো অধিকাংশ নারী আমার ভাইরা। ও যদি একটু রেসপন্স করে বিশ্ব নবীর এই হাদিসের দিকে তাকায়া, স্বামী 8 ঘন্টা 7 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করে বাড়িতে আসছে, আর বউ ওইদিকে হাঁসের খাবার নিয়ে ব্যস্ত, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? স্বামী 8 ঘন্টা 7 ঘন্টা ডিউটি করে আসছে, আর বউ ওইদিকে হাঁসের খাবার নিয়ে ব্যস্ত। কেরে, ওর কাছে হাসি বড় হয়ে গেল ভাই, ওর কাছে হাসি বড় হয়ে গেল। ওইরকম হাঁস মনে করেন গলা টিপে মারা দরকার। কথা বলেন, ওইরকম হাঁসের গলা টিপে মারা দরকার। কারণ আপনার স্বামী 8 ঘন্টা 7 ঘন্টা ডিউটি করে আসছে। অনেকে তো আবার মনে করেন স্টার জলসার জি বাংলার পাগল, অনেকে স্টার জলসার জি বাংলার পাগল, আর এই মোবাইল স্মার্টফোনের গজব হাতে হাতে আইসা মনে করেন সারাটা দিন মানে কি নিবে আর কি দেখবে মোবাইল নিয়ে, শুধু এরকম। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য এই সমস্ত মন মানসিকতা বর্জন করতে হবে, এই সমস্ত মন মানসিকতা দূর করতে হবে। আমার মা বোনদেরকে বলছি, খবরদার, এই স্টার জলসা, এই ভারতীয় পণ্যগুলো দেখছে, ভারতীয় এই জারদ রাষ্ট্র ভারতের এই অবস্থাটা দেখে, এই স্টার জলসা জি বাংলা দেখে যত রকমের বেহায়াপনা আর অশ্লীলতা তারা কিন্তু করছে। কথা বলেন, কথা ঠিক কিনা? এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, আমার মা বোনদেরকে বলি, খবরদার। আবার সন্তান যদি থাকে, ছোট্ট ছেলে, বাবা যাও, তোমার বাবা আসছে, একটু দরজা খুলে দাও। একটা সিরিয়াসলি পর্যায়ে আছে, দেখতেছে, এই আমি যাচ্ছি, যাও। খবরদার। কি করবেন আপনি নামাজ পড়ে, কি করবেন আপনি রোজা রেখে, যদি আপনার স্বামীকে যদি আপনি সময় দিতে না পারেন? কথা বলেন, ঠিক কিনা? এই জন্য মা বোনদের 2 নম্বর দায়িত্ব হলো, মা বোনদের 2 নম্বর শর্ত হলো, আপনার স্বামী যা পছন্দ করে, যেটা ভালোবাসেন, তা যদি হালাল হয়, বৈধ হয়, আপনার জীবন থাকতে সেটা আপনাকে মানা লাগবে। কথা বলেন, ঠিক কিনা? আপনার স্বামী যদি পছন্দ করেন, তার সামনে হাতা কাটা ব্লাউজ পরে থাকতে কোনো অসুবিধা নেই, আপনি থাকবেন। আপনার স্বামী যদি পছন্দ করেন, তার সামনে মাথার সব চুলগুলো ছেড়ে দিয়ে রাখবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু নিজের স্বামীর সামনে মাথার চুল ছেড়ে দেয় না, এমন শ্যাম্পু করছে রে ভাই, শুধু এই পাড়া আর ওই পাড়া চুল একদম ছেড়ে দিয়ে পরপুরুষকে দেখায়। মিথ্যা বললাম না সত্যি বললাম? তাহলে খোদার কসম করে আল্লাহর কোরআনকে হাতে নিয়ে বলছি, আপনার স্বামীকে বাদ দিয়ে যদি কোনো পর পুরুষকে মাথার একটা চুল দেখান, কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা চুল, একটি চুল বিষাক্ত সাপ হয়ে আপনাকে দংশন করতে থাকবে, আপনাকে কামড়াতে থাকবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য আমার ভাইয়েরা, মাথার চুল যদি দেখাতেই হয়, নিজের স্বামীকে বাহার হালতে নিজের স্বামীকে দেখাবেন।
যত রকম সাজুগুজু করার প্রয়োজন আমার মায়েরা, আপনি আপনার স্বামীর মনোরঞ্জন করার জন্য, আপনার স্বামীকে প্রদর্শন করার জন্য আপনি করতে পারবেন, কোনো অসুবিধা নাই। যত রকম সাজুগুজু আপনার আছে আপনি করেন, কোনো অসুবিধা নাই। আপনার সাজুগুজু দেখে যতবার আপনার স্বামী আপনার দিকে নজর করবে, দৃষ্টিপাত করবে, প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমলনামায় সওয়াব দ্বারা পরিপূর্ণ করবে। কিন্তু আফসোস, অনেক অনেক মা বোনেরা আছেন বাড়িতে থাকে যতক্ষণ, যত রকম চিরা ফাটা কাপড় আছে, চিরা ফাটা কাপড় আছে, গোবরের কাজকাম করছে, মানে গা ঘেমে গেছে, দুর্গন্ধ ছড়াচ্ছে, ওই অবস্থায় স্বামীর সামনে যখন অমুকের বাড়ি তমুকের বাড়ি, দুলা ভাইয়ের বাড়ি অমুকের বাড়ি যখন যায়, মনে করেন যত রকম সোনা গহনা যা আছে সব হাতে গলায় কানে মানে ডবল করে দিয়ে হলে এমন পারফিউমস ব্যবহার করে আর লাগায়, এখান থেকে মনে করেন যে ওই স্ট্যান্ডে গেলেও 1 কিলোমিটার পেছনে গেলেও উনি কি ঘ্রাণ শুকতে পায়, আছে না নাই? তাহলে ওই ঘ্রাণ শুকে কারো অন্তরের মধ্যে যদি কোনো জল্পনা কল্পনা বেহায়া আপনার যদি কোনো রকম সৃষ্টি হয়ে যায়, খোদার কসম করে বলছি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। কথা বলেন, কথা ঠিক কিনা? 100 বার আপনাকে জবাব দিতে হবে। আপনার যত রকম দরকার সব কিছু আপনার স্বামীর জন্য আপনি করবেন, কোনো পর পুরুষকে দেখানোর জন্য। এই জন্য আমার ভাইয়েরা, তাহলে স্বামী যদি মোহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে কোনো স্ত্রীর হাত যদি এভাবে চেপে ধরে, আর ওই দিনে উভয়ের হাত দ্বারা যদি কোনো সগীরা গুনাহ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন হাত ধরার সঙ্গে সঙ্গে তাদের সমস্ত সগীরা গুনাহগুলো ঝরাইয়া দিবেন। কন্যা সুবহানাল্লাহ। আবার এখানে যতগুলো স্বামীরা আসছেন, সকল স্বামীরা একথা এটা পছন্দ করে, বিয়ের পরে নিজের মা বাপকে নিজের কাছে রাখতে চায়। কথা বলেন, কথা ঠিক কিনা? প্রত্যেকটা স্বামী এটা পছন্দ করে আমার ভাইয়েরা, নিজের মা বাপকে একই সঙ্গে রেখে একই সঙ্গে জীবনযাপন অতিবাহিত করতে চায়। কিন্তু 100টার 98% মহিলারা এটা চায় না। শ্বশুর বাড়ি থেকে বারবার ফোন দেয়, আলাদা থাক, আলাদা খা, ভালো থাকবি, ভালো করবি, আছে না? বারবার বারবার ফোন দেয়, আলাদা থাক, আলাদা খা। খবরদার, আপনি আপনার যেই মা বাপ 30টা বছর 40টা বছর মেহনত মোজাহাদা করে আজকে তারা বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে, বুড়াবুড়ি হয়ে যাওয়ার কারণে তারা ডিলেট, তাদের কোনো সম্মান নাই, তাদের কোনো দাম নাই। খবরদার যুবক ভাইরা, আপনারা কখনোই কোনো ক্রমে মা বাপ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন না। কোনো ক্রমে মায়ের কথা শুনে বইয়ের উপরে টর্চারিং করবেন না। বইয়ের কথা শুনে কখনো মায়ের উপরে লাগান্বিত হবে, কারণ স্বামী স্ত্রীর বন্ধন এক জীবন্ত বন্ধন আমার ভাইরা। কাল কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে মা ছেলে একসঙ্গে থাকবে না, বাবা ছেলে একসঙ্গে থাকবে না, স্বামী স্ত্রী একসঙ্গে থাকবে। কথা বলেন, কথা ঠিক কিনা? কারণ এই বন্ধন জান্নাত থেকে শুরু হয়েছে আমার ভাইরা। জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্ক তৈরি করেছেন। এই জন্য কোনো ক্রমেই মার কথা শুনে বউকে টর্চার করা যাবে না, আবার বইয়ের কথা শুনে মাকে কখনো টর্চার করা যাবে না, মারা যাবে না। কারণ বইয়ের ভালোবাসা মাও দিতে পারবে না, মায়ের ভালোবাসা আমার বউকে কারো থেকে ছোট করাও যাবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? উভয়কে সম্মান করতে হবে আমার ভাইয়েরা, শ্রদ্ধা করতে হবে। আর যারা বৌমা তাদেরকে বলতে চাই, খবরদার, প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আপনার শাশুড়িকে শ্বশুরকে আপনি শ্রদ্ধা করবেন, সম্মান করবেন, ভালোবেসে যাবেন আমার ভাইয়েরা। কারণ একদিন আপনারাও একদিন বৃদ্ধ যখন হবেন, আপনারা যদি দুরাচরণ করেন, দুর্ব্যবহার করেন, একটা প্রবাদে আছে, যায় দিন ভালো আসে দিন খারাপ, ঠিক কিনা? যায় দিন ভালো আসে দিন খারাপ। আজ দুর্ব্যবহার করবেন, এমন একটা সময় আসবে তখন আপনার উপর আরো ভয়ঙ্কর টর্চারিং হবে। কথা বলেন, কথা ঠিক কিনা? এই জন্য সময় থাকতেই সেই শ্বশুর শাশুড়িকে শ্রদ্ধা আর সম্মান করে যাবেন। অনেক যুবক আছে আবার মায়ের কথা শুনে বউকে বেধড়ক পিটাপিটি করে, আছে না নাই? বেধড়ক মারে, শুধু মারে আর মারে। আবার অনেকে আছে আমার ভাইয়েরা মায়ের কথা শুনে বউকে মারে। খবরদার, আপনাকে আল্লাহ পাক বিবেক দিয়েছে, ইনসাফ ভিত্তিক সব কিছু আপনি প্রতিষ্ঠা করবেন, উভয়কে আপনি শ্রদ্ধা করবেন, সম্মান করবেন, দেখবেন পরিবারের মধ্যে আল্লাহ পাক সুখ শান্তিতে দিয়ে পরিপূর্ণ করে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা,
আমার মা বোনদের 3 নম্বর দায়িত্ব হলো স্বামীর অনুপস্থিতিতে তার সন্তানকে এবং সম্পদকে ইসলামের জন্য বিসর্জন দিতে হবে। সন্তানকে ইসলামের শিক্ষায় শিক্ষিত করতে হবে। আমার ভাইয়েরা, কোরআনের শিক্ষার প্রতি উদ্বুদ্ধ করতে হবে, কারণ কোরআন শিক্ষা করা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। কথা বলেন, কথা ঠিক কিনা? প্রত্যেকটা মানুষকে কোরআন শিক্ষা করতে হবে, কারণ কোরআন ছাড়া আমরা চলতে পারবো না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর তোমাদের মধ্যে যে ব্যক্তি অন্বেষণ করে, খুঁজে বেড়ায় ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদ, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম, যদি কেউ তালাশ করে গায়রুল ইসলামী দ্বীন, আমার ভাইরা, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম, ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদ, তাহলে ফালাই ইউকবালা মিনহু, তার কোনো আমল কবুল করা হবে না, তার কোনো আমল কবুল করা হবে না। সে যদি নামাজ পড়ে তার নামাজ কবুল হবে না, সে যদি হজ করে তার হজ কবুল হবে না, সে যদি রোজা রাখে তার রোজাও কবুল হবে না। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, কাল কিয়ামতের ময়দানে সে একেবারে ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাবে। এই জন্য আপনার স্বামীর অনুপস্থিতিতে সন্তানকে কোরআনের শিক্ষার প্রতি আপনি উদ্বুদ্ধ করবেন। নিজের স্বামীর মাল সামানাকে ইসলামের জন্য আপনি বিসর্জন দিবেন। আর 4 নম্বর মা বোনদের শর্ত হলো, 4 নম্বর দায়িত্ব হলো, আমার ভাইয়েরা, যতই কঠিন পরিস্থিতি আপনার হোক না কেন, কোনো ক্রমে নিজের স্বামীকে আপনি যারা পরিমাণ বদদুয়া দিতে পারবেন না। কিন্তু আজ অধিকাংশ মহিলারা যদি একটু মন মালিন্য হয়ে যায়, আমার ভাইয়েরা, সঙ্গে সঙ্গে নিজের স্বামী সহ পুরা মহল্লার সকলকে কিন্তু লানত করে। কথা বলেন ঠিক কিনা? সন্তানের সঙ্গে যদি একটু কথা কাটাকাটি হয়ে যায়, সঙ্গে সঙ্গে নিজের কলিজার টুকরা সন্তানকে অকথ্য ভাষায় গালিগালাজ করে কয়, তোর মরা মুজান দেখি। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সঙ্গে সঙ্গে সন্তান সহ সকলকে লানত করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামে অধিকাংশ নারীরা যাবে 2টা কারণে। কয়টা কারণে বলেন? অধিকাংশ নারীরা জাহান্নামে যাওয়ার যতগুলো কারণ, 2টা কারণ রয়েছে। 1 নম্বর কারণ হলো তারা কথায় কথায় তারা লানত দেয়, স্বামীকে লানত দেয়, সন্তানকে লানত দেয়। পাড়া প্রতিবেশী যদি একটু গালিগালাজ এদিক সেদিক হয়ে যায়, লানত শুরু করে দেয়। আছে না নাই? আর 2 নম্বর জাহান্নামে যাওয়ার কারণ হলো তারা প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করে, স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করে, না শুকরিয়া আদায় করে। সারা জীবন সব দিয়েছেন, একটা ডাব সাবান আপনি দিতে পারেন নাই, সঙ্গে সঙ্গে কওয়া শেষ, এই পুরুষের সাথে বিয়ে হয়ে আমার কোনো জিনিসের একদম পূর্ণতা পাইলাম না, সব কিছু অপূর্ণতায় থেকে গেল, জীবনটা ঝালাবালা। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই জন্য আমার মায়েরা, খবরদার, যতই কঠিন পরিস্থিতি আপনার হোক না কেন, কোনো ক্রমেই কোনো অবস্থাতেই আপনার স্বামীকে আপনি লানত করতে পারবেন না। কারণ হলো এই পৃথিবীর মধ্যে সবচাইতে জালেম জানোয়ার কুলাঙ্গার স্বামী ছিল ফেরাউন। আমার ভাইয়েরা, ফেরাউনের চেয়ে এত বড় জানোয়ার কুলাঙ্গার স্বামী কিন্তু কারো ভাগ্যে নাই। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই সংবাদটা আগামীকালকে এই মিডিয়ার মাধ্যমে তাম পৃথিবীতে ছড়িয়ে পড়বে। হাজার হাজার মহিলারা এখান থেকে শিক্ষা নিবে। নেককার মহিলা ছিলেন হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফেরাউনের স্ত্রী কেমন নেককার ছিলেন আমার ভাইয়েরা, ফেরাউন কতটা জানোয়ার নাফরমান স্বামী ছিল আমার ভাইয়েরা। যখন তার দল বল নিয়ে হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের মধ্যে পেরেক লাগিয়েছিল, পায়ের মধ্যে পেরেক লাগিয়েছিল, মাথার মধ্যে শলাকা লাগিয়ে মাথার উপর যখন গরম তেল ঢেলে দিত আমার ভাইরা, ওই সময়ও এই দৃশ্য যখন আল্লাহ রাব্বুল আলামিন অবলোকন করলেন, সঙ্গে সঙ্গে হযরতে জিবরিল আমিনকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে, জিবরিল তুমি যাও, আসিয়ার সামনে গিয়ে জান্নাতটা তুলে ধরো। কন্যা সুবহানাল্লাহ। আসিয়ার সামনে জান্নাতটা তুলে ধরো। আমার ভাইরা, হযরতে জিবরিল আমিন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মোতাবেক
যখন এই জুলুম নির্যাতন করা হচ্ছে আসিয়ার উপরে আমার ভাইয়েরা, হযরতে জিবরিল আমিন জান্নাত সরাসরি আসিয়ার সামনে তুলে ধরেছেন। জান্নাতটা দেখে হযরতে আসিয়া জান্নাত দেখে এতটা খুশি হয়েছেন, আনন্দিত হয়েছেন আমার ভাইয়েরা। আনন্দিত হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, ওগো আল্লাহ, এই জান্নাতের মধ্যে তুমি আমার একখানা ঘর বানিয়ে দাও, যে ঘরের মধ্যে বসে বসে আমি তোমাকে দেখব। আমার প্রিয় ভাইয়েরা, হযরতে জিবরিল আমিন সঙ্গে সঙ্গে আসিয়ার সামনে জান্নাত তুলে ধরলেন। আসিয়া জান্নাত দেখে এতটাই আনন্দিত হইলেন, খুশি হইলেন আমার ভাইয়েরা। স্বামী নির্যাতন করছে, ফেরাউন জুলুম করছে, তারপরে আল্লাহকে বলছেন, গো আল্লাহ, আমার স্বামী ফেরাউন তার দল বল নিয়ে যেভাবে জুলুমের স্টিম রোলার আমার উপরে চালাচ্ছে, জুলুম করছে, নির্যাতন করছে, ওগো আল্লাহ মেহেরবানি করে তাদের দল বলের জুলুম থেকে তুমি আমাকে বাঁচাও। আমার স্বামী ফেরাউন আমার উপরে যে জুলুম করছে, নির্যাতন করছে আমার ভাইরা, এই জুলুমের কারণে, নির্যাতনের কারণে তুমি আমার স্বামী ফেরাউনের উপরে যাররা পরিমাণ তুমি গজব দিও না। কন্যা সুবহানাল্লাহ। যাররা পরিমাণ তুমি রাগ করো না গো মাওলা, তার গজব থেকে, তার শাস্তি থেকে তুমি আমাকে বাঁচাও। একটুখানি চিন্তা করে দেখেন, একটা বার বলে না আল্লাহ, সে যে জুলুম করছে আমার উপরে, যে জুলুমের স্টিম রোলার চালাচ্ছে, তুমি তাকে শেষ করে দাও, ধ্বংস করে দাও, এই কথা একটা বার বলে? বারবার বলছেন, আল্লাহ তার জুলুম থেকে, তার পুরা বাহিনী থেকে তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে বাঁচাও। আমার উপরে জুলুমের কারণে, নির্যাতনের কারণে তুমি আমার স্বামী ফেরাউনের উপরে গজব নাজিল করো। আর সারা জীবন সব দিয়েছে, একটা সাবান দিতে না পারছে, একটা ডাব সাবান চাইছে, দিতে পারেন নাই। সাথে সাথে 7 দিন কোনো আও নাই, কথা নাই, আছে না নাই? সাথে সাথে কথা বন্ধ। এই মরদের সাথে বিয়ে হয়ে আমার জীবনটা জ্বালাবালা, আছে না নাই? তাহলে কি করবেন আপনি? নামাজ পড়ে আর কালো বোরকা পরে আর তাহাজ্জুদ করে সব কিছু আপনার শেষ। অনেকে আবার আছে, স্বামী যখন বাহির থেকে 8 ঘন্টা 7 ঘন্টা ডিউটি করে বাড়িতে আসে আমার ভাইয়েরা, দরজায় নক করার সঙ্গে সঙ্গে কয়, আমার তেল নাই, ডাল নাই, অমুক নাই, তমুক নাই, সারাদিন খালি ভবু করে ঘোড়ো, সারাদিন খালি ভবু করে ঘোড়ো, আছে না নাই? সারাদিন ভবু করে ঘোড়ো, তোমার কোনো কাজ নাই। আহা, আপনি আপনার স্বামীর মেজাজ বুঝলেন না। আপনার স্বামীর মেজাজ বোঝার দরকার আছে না নাই? কারণটা কি আমার ভাইয়েরা? আল্লাহর নবীর কলিজার টুকরা মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর হাবিব তার কলিজার টুকরা মেয়েকে শিক্ষা দিয়েছেন আমার ভাইরা, যে ফাতেমা, আলী যখনই বাহির থেকে বাড়িতে আসবে, তুমি আলীকে সঙ্গে সঙ্গে ইস্তেকবাল জানানোর মাধ্যমে, আহলান সাহলান এর মাধ্যমে তাকে তুমি স্বাগতম জানানোর মাধ্যমে তুমি আলীকে অ্যাকসেপ্ট করবা। কন্যা সুবহানাল্লাহ। একবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ভাইরা, তিনি দিন মজুরের কাজ করতেন। আলী দিন মজুর ছিলেন, বাহিরে চলে গেছেন, সারাটা দিন অক্লান্ত পরিশ্রম করেছেন, খোঁজাখুঁজি করেছেন আমার ভাইরা, কিন্তু কোনো কাজ মিলে নাই, কোনো কাজ ভাগ্যে জোটে নাই। বাড়ির দিকে চলে আসছে, চেহারাটা একেবারে মলিন হয়ে গিয়েছে। ফাতেমা জানালা দিয়ে দেখতে পেয়েছেন আলী আসছে। যতটা কাছে আসলে পর্দা লঙ্ঘন হবে না আমার ভাইরা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই না কাছে আসছেন, মুচকি হাসি দিয়ে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বাগতম জানানোর মাধ্যমে হযরতে আলীকে একেবারে বরণ করে নিয়েছেন। ফাতেমা এক পর্যায়ে বলেই ফেলেছেন যে, আলী, আজকে চেহারাটা মলিন কেন? তোমার মন খারাপ নাকি? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাতেমা, সারাটা দিন অনেক খোঁজাখুঁজি করলাম, কিন্তু কোনো ভাগ্যে কোনো কাজ জোটে নাই, যার কারণে চেহারাটা একেবারে মলিন হয়ে গিয়েছে, একটু টেনশনের মধ্যে আছি। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে বললেন, আমার ভাইরা, যে আলী, চেহারা খারাপ করে থাকবেন, চিন্তা করবেন, এটা আমাদের জন্য শোভনীয় নয়। কারণ আমরা পাইলে শুকরিয়া আদায় করব,
আর না পাইলে ধৈর্য ধারণ করব, সবর করব, কারণ উভয় অবস্থাতেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে। পাইলে আলহামদুলিল্লাহ, না পাইলে সবর আদায় করব, ধৈর্য ধারণ করব, কারণ সবরকারীর সঙ্গেও আল্লাহ আছেন, শুকুরকারীর সঙ্গেও কে আছেন? আল্লাহ আছেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুচকি হেসে দিলেন, কন্যা সুবহানাল্লাহ। এজন্য আমার মায়েরা, আল্লাহ পাক এই দুনিয়াতে আর একজন মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে সালাম জানিয়েছেন। আমার ভাইয়েরা, স্বামীর প্রতি শ্রদ্ধা এবং স্বামী ভোক্তা হওয়ার কারণে, স্বামীকে সম্মান এবং ভালোবাসার কারণে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কথা বলেন, ঠিক কিনা? তৎকালীন যুগের আরবের মধ্যে 7 নম্বর ধনী ছিলেন হযরতে খাদিজা। আমার ভাইয়েরা, ইসলাম গ্রহণ করার সঙ্গে সঙ্গে সমস্ত মাল সামানাগুলো এনে, সব ধন সম্পদগুলো এনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক এনে জমা করে দিয়েছে। আল্লাহর হাবিবের সামনে হযরতে খাদিজা সব মাল সামানাগুলো এনে দিয়েছেন। আমার ভাইরা, আল্লাহর হাবিবকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সমস্ত মাল সামানাগুলো আপনি ইসলামের জন্য বিসর্জন দিবে। আর বর্তমানে এমনও আমরা দেখেছি, পেপার কাটিংয়ে দেখেছি স্বামী ক্যান্সার রোগে আক্রান্ত। কি রোগে আক্রান্ত? ক্যান্সার রোগে আক্রান্ত। স্ত্রী যে একটা হাতের বালা বিক্রি করে নিজের স্বামীর চিকিৎসা করবে, স্বামীর যে চিকিৎসা করবে ভাই, এই চিকিৎসাও করতে চায় না। আছে না নাই? যদি একটু চ্যাংড়া মানুষ হয়, তে মনে করেন যে এই বোঝা যায় যে একটা রাতে অন্য জায়গাতে আবার বিয়ে বসলে তাও হবে, ঠিক কিনা? কথা বলেন, আছে না নাই? বহু জায়গাতে আমরা দেখছি ভাই। এই জন্য খবরদার, আপনার স্বামীকে জীবনের চাইতে বেশি মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। কারণ স্বামী আপনার কাছে এতটাই দামি, আপনার স্বামী আপনার কাছে এতটাই গ্রহণযোগ্য দামি জিনিস। আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ তাআলা ব্যতীত যদি অন্য কাউকে সেজদা দেওয়া জায়েজ থাকতো, তাহলে আমি আমার উম্মতের সমস্ত নারীদেরকে অনুমতি দিতাম তারা যেন তাদের স্বামীকে সেজদা করতো। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আপনার স্বামী আপনার কাছে সব থেকে দামি জিনিস, আপনার স্বামী সব থেকে মূল্যবান সম্পদ আপনার কাছে। কিন্তু মা বোনেরা এটা বোঝে না। অন্যের পর নারীর কাছে নিজের স্বামীকে মনে করেন খুলতে খুলতে সব খুলে ফেল দেয়। আছে না নাই? নিজের স্বামীকে, স্বামীর সব কিছু খুলতে খুলতে শেষ করে ফেল দেয়। এজন্য খবরদার, আল্লাহ পাক বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। একজন আর একজনের হচ্ছে অর্ধাঙ্গিনী। আমি স্ত্রী একজন, আর একজনের অর্ধাঙ্গিনী। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য খবরদার, প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে নিজের স্বামীকে সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে, ভালোবাসতে হবে। অনেক মা বোনেরা আছে এগুলো করে না, বিভিন্ন কথার মূল মালিন্যের কারণে স্বামীর সঙ্গে সুসম্পর্ক নাই। আবার অনেক স্বামী, অনেক যুবক ভাইয়েরা আছে, একটু রাগান্বিত হলে মনে করেন যে মাথা খারাপ, একেবারে বইয়ের 14 গোষ্ঠী শুদ্ধ তালাক। একটু মাথা যদি গরম হয়ে যায়, তো 14 গোষ্ঠী তালাক, ঠিক কিনা? রাগের মাথায় তালাক দিয়ে মনে করেন টেনশনে বাঁচে না, ইমামের কাছে যায়। কার কাছে যাবে? 3 তালাক তো মনে করেন দূরের কথা, একবার 14 গোষ্ঠী কত তালাক যে দেয় এর কোনো হিসাব নেই। তারপরে মনে করেন যে আফসোস করতে করতে দেখে যে নিজের বউকে নিবার চায়, রাগ টাক সব শেষ। এখন চিন্তা ভাবনা করতেছে কেমন করে নিজের বউকে নেওয়া যায়। অনেক রকমের শুধু সুতানাতা অজুহাত খোঁজে, একটু ফাঁক আছে কিনা খোঁজে, কি খোঁজে না? একটু ফাঁক খোঁজে। আবার তো ওই রকম কিছু কিছু ইমাম সাহেব আছে, মনে করেন কিছু আছে কোনো কিছু জানে না, 5,000 7,000 টাকা দেয়, কয় দিলে সমাধান করে দিচ্ছি, আর তাদের কাছে দৌড়ে। আছে না নাই? কথা বলেন ভাই, আছে না নাই? খবরদার, কেউ যদি ভুল করে, কেউ আবার কয় হুজুর রাগান্বিত হয়ে তালাক দিছি। তালাক কি মানুষে কি মিষ্টি খাতে খাতে কয় তো তালাক দিলাম, এরকম কয় ভাই? কথা বলেন, যে সামনে মিষ্টি আসছে 1 কেজি, মিষ্টি খাচ্ছে আর কয় এই তোমাকে তালাক দিলাম তুমি যাও, তোমাকে তালাক দিলাম তুমি যাও, এরকম করে বলে ভাই? বলে? কেউ বলে না। রাগান্বিত অবস্থায় তো তালাক, রাগ করে তো মানুষ তালাক দেয়। কয় নেওয়ার জন্য ছুতানা তো অজুহাত করে, হুজুর ভুল করে তালাক দিছি, রাগ সে উঠছিল, এই রাগের কারণে তালাক দিছি। আরে ভাই, তালাক তো মানুষ রাগ করে দেয়, মিষ্টি খেতে খেতে দেয়। সুতরাং কোন সুরত তার জন্য, ওই স্বামী যদি কোনো স্ত্রীকে 3 তালাক দিয়ে থাকে ভাই, তার জন্য কোনো বৈধ হওয়ার কোনো পন্থা থাকে না। যতক্ষণ পর্যন্ত তাকে হিলা বিয়া অন্য জায়গাতে না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত কোনো জায়েজের কোনো পন্থা, ওই জায়গাগুলো হকার মার্কা কিছু আছে,
শুধু টাকার ধান্দা, কারো ক্ষমতা নাই জিন্দিগির। খোদার কসম করে বলছি, কেউ কোনোদিন মীমাংসা করতে পারবে না যতক্ষণ না তাদের হিলা বিয়ার পরে ও যখন সেরা দিবে তারপরে তিনি ইদ্যত পার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত নিতে পারবে। আবার কেউ মনে করেন যে একেবারে ইয়া দেয় নাম কেউ আসতে লে লাঠি খোটালে রেডি, এই ছাড়া দে, তাড়াতাড়ি ছাড়া দে। অনেকে আসে, এরকম আসে না নাই? আমরা দেখছি ভাই অনেক জায়গাতে এরকম জায়েজ হবে না, কোনো ক্রমে জায়েজ হবে না। ওই বউকে নিয়ে আপনি করে খেতে চাইলে, নিতে চাইলে হিলা, এই যে আল্লাহ পাক একটা সুযোগ রেখেছেন আপনার জন্য, এই সুযোগ আপনাকে অবলম্বন করতেই হবে, নতুবা সারা জীবনের জন্য আপনার জন্য না জায়েজ। উনিকে রাগান্বিত এদিক সেদিক হলে তো তালাক দিছে, কিন্তু তালাক মেরে দেয়, এদিক সেদিক তালাক দিয়ে দেয়। এক তালাক, কেউ আবার দুই তালাক দিয়ে থাকে। এক তালাক যদি কেউ দিয়ে থাকে সারা জীবনে সে দুই তালাকের মালিক থাকবে। আবার কেউ দুই তালাক দিয়ে থাকে সারা জীবনে ও আবার এক তালাকের মালিক হয়ে যায়, এক তালাকের মালিক থাকবে। জীবনে দুই তালাক দিয়ে আবার যদি নিজের বউকে নেয়, মৃত্যুর আগের দিনে যদি আবার রাগান্বিত হয়, যদি একটা তালাক তাকে যদি এক তালাক যদি দেয় ভাই, শেষ, সাথে সাথে ওই আগে দুই তালাক দেওয়া ছিল আর এক তালাকের মালিক মনে করো আবার একদম না জায়েজের পর্যায়ে চলে যাবে। রাগান্বিত অবস্থায় এগুলো করে হুজুরদের কাছে দৌড়ায়, কে একটু ফাঁক ফোকর বের করবে তার কাছে গিয়ে কত শুরুতে। এই জন্য আমাদেরকেও সাবধান, খবরদার, রাগান্বিত অবস্থায় কোনো হুটহাট করে কোনো কাজ কাম করা যাবে। কারণ যখন রাগ হয় তখন শয়তান আর মাথার উপর সোয়ার হয়ে আরো বেশি করে পাম্পটি দেওয়া শুরু করে, যার কারণে আমরা নিজের রাগকে কন্ট্রোল করতে না পেরে আমরা পরবর্তীতে আমরা আফসোস করি, কি ভুলটাই করে ফেললাম, কি ভুলটাই করে ফেললাম। একটা ছেলে আছে, ছোট্ট একটা মেয়ে আছে, এই জীবনগুলো কি হয়ে যাবে আমার প্রিয় ভাইয়েরা। এই জন্য এগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে, এগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে। স্বামী স্ত্রীর বন্ধন দুনিয়ার সাধারণ কোনো বন্ধন নয়, এই বন্ধন জান্নাত থেকে শুরু হয়ে গিয়েছে। অপরিচিত একটা মেয়ে আপনাকে চিনে না, জানে না, শুধুমাত্র তিনটা শব্দের মাধ্যমে আপনার বুকে তার ভালোবাসার ঘর তৈরি করে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনার অনুপস্থিতিতে আপনার বাড়ির কুকুর, আপনার বাড়ির গাছপালা, পশু পাখি সব কিছু, আপনি প্রবাসে চলে গেছেন, আপনি চাকরিতে চলে গেছেন, আপনার স্ত্রী সব কিছুর কিন্তু খাদেম, সব কিছু একে হেফাজত করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তাকেও কষ্ট দেওয়া যাবে না, তাকেও শ্রদ্ধা করতে হবে, সম্মান করতে হবে, কারণ উভয় মিলেই সংসার। এই জন্য আমার মা বোনদেরকে বলি, খবরদার। অনেকে আছেন পর্দা করে না, অনেক মা বোনেরা আছে একেবারে বোরকা পরে, এমন টাইট ফিটিং বোরকা পরে, মুখ খোলা। তাহলে মানুষের চেহারার এই মুখ দেখেই তো মানুষের শরীরের অবকাঠামো মানুষ একটা বিবেচনা রাখে। কথা বলেন ঠিক কিনা? মানুষের চেহারা, এই চেহারা দেখেই তো তার সব কিছু বলে দেয়, হ্যাঁ কেমন হবে, কি হবে না হবে। কিন্তু মা বোনেরা বোরকা পরছে, মিশামিশি নাম কেউ আসতে, এমন টাইট ফিটিং। এখন তো মনে করেন শয়তানের কিছু অসসায় বোরকা নামছে, এখানে মাজার ফিতে, এগুলো কিন্তু ধোকা, জানেন আপনারা? ইহুদিদের ষড়যন্ত্র এগুলো। মাজায় ফিতে লাগছে, এগুলো বাঁধে আর মনে করেন যে মাজার সাইজ কার কত, এগুলোর হিসাব নিকাশ আছে না নাই? কথা বলে, আমার কথা কি খারাপ লাগতেছে আপনাদের? একটা সত্যি কথা, খোদার কসম, আল্লাহর কোরআনকে হাতে নিয়ে বলতেছি, প্রিয় ভাইয়েরা, আপনারা কেউ মনক্ষুণ্ণ হবেন না। এই কথাগুলো সব থেকে একদম সত্যি কথা আমি বলতেছি। এই সমস্ত মহামারী থেকে আমাদের প্রত্যেককে নিজ নিজ মহল থেকে উঠে আসা দরকার আছে না নাই? কথা বলতে উঠে আসা দরকার আছে না নাই? এগুলো থেকে আমাদেরকে উঠে আসতে হবে। কারণ হলো, আর এখন থেকে আমরা চোখের হেফাজত করব। আর মা বোনেরা যত রকম সাজুগুজু সাজা দরকার, আপনার স্বামীকে প্রদর্শন করার জন্য আপনি সাজবেন, আপনার স্বামীর জন্য আপনি সব কিছু করবেন। কোনো পর পুরুষকে দেখানোর জন্য আপনি নয়, আপনি পর পুরুষকে দেখানোর জন্য যারা পরিমাণ যদি আপনার মনের মধ্যে কোনো ইদিক সিদিক হয়ে থাকে, কাল কিয়ামতের ময়দানে